গাছে তো এতগুলো মুসা দেহে তো খাতি মনে চাতিল, তা কাইটে নিয়ে আইছি মুসাগুলো। এখন এই মুসাগুলো তো কুইটে কাইটে তারপরে সিদ্ধেরে নিতে হবে, তারপরে বাপ দেবে মুসা দেখি খাওয়া যায়। তা আজকেরা মুসা আর এমনি অমনি রাইন দেখাবো না নে, মুসা আজকে একটু ভালো রে কষাইয়ে তারপরে রাইন দেখাবানি। তা ওই সে ভালো রে কষাই রাইন দেখাতে গেলেই লাগবে না বুটির ডাল। তা বুটির ডাল তো ভিজে থুইলাম 4-5 ঘন্টা, তারপরে সিদ্ধেরে নিছি। এখন সে পাতিলির মধ্যে তেল দিয়ে পেঁয়াজ বাটা রসুন বাটা দিয়ে তার ভিতরে হলুদের গুঁড়ি মরিচের গুঁড়ি নুন দিয়ে কায়দায় আবার কষায় নিতে হবে। তা একটু পানি দিয়ে কষায় নিলে একটু ভালো হয়। তা কষানো হয়ে গেছে, এখন ওর মধ্যে দিয়ে দেবো সেই সিদ্ধের যে মুসা রাহিলাম সেই মুসা। তা ওই সে মুসা দিয়ে গুইটে গাইটে নাইড়ে সাইড়ে তারপরে একটু যে এইটু ফুটে উঠবে এর ভিতরে দিয়ে দিতে হবে ওই যে সিদ্ধের রাহিলাম যে ডাইল, সেই ডাইলের ভিতরে ডাইলে দিতে হবে সব। তা ওই সে ডাইল দিয়ে একটু গুইটে গাইটে নিয়ে এর মধ্যে দিয়ে দিবানি জলের পানি। জলের পানি দিয়ে তারপরে যে জলটা টাইনে আসবে না এর ভিতরে গরম মশলা বাটা দিয়ে নামায় নিলি হয়ে যাবে না সেই মুসার রান্দা। আর ওই সে ডাইলটা যদি এরম একটু নরম করে না দেওয়া হয় না, ডাইলটা যদি শক্ত থাকে না, ওই ডাইল দিলি খাতি দাঁতে লাগবে না, তখন কিন্তু আর খাতি ভালো লাগবে না, স্বাদ খুব খারাপ হয়ে যাবে না। তা ওই মুসা এরম করে কায়দায় রে কষায় রাইন্দে খালি বোঝাই যায় না যে মুসা খাওয়ায় না কি খাওয়ায়, জম্মের ভালো স্বাদ লাগে, খাতি মজা লাগে। তা ওই সে মুসার রান্দা তো হয়ে গেছে, এখন গরম গরম নামায় নিয়ে গরম গরম ভাতের সাথে খাইয়ে নিলি খুব ভালো মজা লাগবে না।